স্বৈরাচারকেও ৩৬ দিনে কিন্তু ক্ষমতা থেকে নামিয়ে ফেলছি। উনাকে ৩৬ মিনিটও লাগবে না, ঠিক আছে ইনশাল্লাহ। যে বোতলটা ছুঁড়েছে সে অবশ্যই একটা ভুল করেছে, তবে তার ভুলের জায়গা থেকে আমার মনে হয় তার সরি বলা উচিত। অনাকাঙ্ক্ষিত ঘটনা, হ্যাঁ, যদিও বা এই বিষয় নিয়ে আসলে ওভাবে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমরা সবাই চাচ্ছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে, কোনো রকম নাশকতার সাথে জড়িত হতে চাচ্ছি না। যা হয়েছে তা একান্তই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, একদমই হুট করে হয়ে গিয়েছে। তবে আমরা সকলেই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং কারো প্রতি কোনো বৈরী মনোভাব নেই, কারো প্রতি কোনো প্রতিহিংসা বা ক্ষোভ নেই। আমাদের জাস্ট একটা ছোট্ট দাবি, সেটা হচ্ছে আমাদের হল যেন না হলেও হলের জন্য আবাসিক ভাতা যেন ৭০% দেওয়া হয়, আর দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি দ্রুত যেন শুরু করা হয়। সেই সাথে আমাদের যে বাজেট সংক্রান্ত বিষয়টা, বাজেটের জন্য একটা পূর্ণাঙ্গ বাজেট যেন আমরা পাই, সেখানের জন্য কোনো ঘাটতি না আসে। আপাতত এগুলো আমাদের চাওয়া। এবং সেই সাথে আরেকটি দাবি যোগ হয়েছে যে পুলিশে যে হামলাটা হয়েছে সেই হামলার একটা তদন্ত, কেননা স্যার অনেক শিক্ষক, অনেক শিক্ষার্থী, অনেক কর্মচারীরা কাল আহত হয়েছে, অনেকের উপরে লাঠিচার্জ করা হয়েছে। আসলে আমরা এইসব বিষয় নিয়ে এখন ভাবছি, একটা শান্তিপূর্ণ পরিবেশ চাচ্ছি। আপনারা যদি বড় করে মনে করেন এটা বড় মনে করতে পারেন, কিন্তু সারাটা দিন যখন জগন্নাথ ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রের উপর এত প্রায় ৭০ থেকে ৮০ জনকে আহত করলো এবং আমাদের টিচারদের উপর পর্যন্ত আক্রমণ হলো, এই যে একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভের এই যে বহিঃপ্রকাশটাই কিন্তু হচ্ছে ওর উপরে মূলত হচ্ছে মাহফুজ সাহেবের উপরে বোতল নিক্ষেপ করা হয়েছে। তো এটাকে উনি চেষ্টা করতেছিল যে এই বোতল ইস্যুটাকে এনে জগন্নাথের যে মুভমেন্টটা নিতে, একটা হচ্ছে আমাদের যেটা আসলে বাস্তবতা, এটাকে অস্বীকার করে উনি একটু ডাইভার্ট করার চেষ্টা করতেছিল, কিন্তু জবিয়ানরা খুব বুদ্ধিভিত্তিকভাবে এটাকে মোকাবেলা করেছে। আর আমি বলবো আসলে উনি দিন দিন যাচ্ছে হাস্যরস্যে পরিণত হয়ে যাচ্ছে, কারণ একজন উপদেষ্টা কিভাবে হ্যান্ডেল করতে হবে এইটা যদি তিনি না বুঝেন তাহলে তো ওনার উপদেষ্টাই তো থাকা উচিত না, ওনার এখনই অপসারণ হওয়া উচিত আমরা মনে করি। আর ওনাকে আর হুঁশিয়ার করে বলতে চাই, আমরা কিন্তু হাসিনার মতো স্বৈরাচারকেও ৩৬ দিনে কিন্তু ক্ষমতা থেকে নামিয়ে ফেলছি, ওনাকে ৩৬ মিনিটও লাগবে না, ঠিক আছে ইনশাল্লাহ। যদি বলতে চাই, বিগত ২০ বছর যাবৎ আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি যে পরিমাণ সাফার করছে সব বিষয়ে বা শিক্ষার্থীরা, এটা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি করছে কিনা এটা আমাদের সন্দেহ। ঢাকার মতো আর এমন একটা স্বনামধন্য একটা ইউনিভার্সিটি যেখানে কোনো ফেসিলিটিস নাই, এখন প্রশ্ন যে এত স্বনামধন্য প্লাস এত প্রাচীন, এটা কিন্তু ২০ বছর ভার্সিটি, কিন্তু এর আগে ছিল কিন্তু কলেজ, এবং কলেজও কিন্তু খুব স্বনামধন্য কলেজই ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ফেসিলিটি পাচ্ছি না কেন? আমার যেটা ব্যক্তিগত মত, এটা হচ্ছে ঢাকার একমাত্র সিন্ডিকেট, তারা চায় না ঢাকা ইউনিভার্সিটির প্রতিপক্ষ কোনো ইউনিভার্সিটি হোক, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। একটা ইউনিভার্সিটি কখনো একটা ইউনিভার্সিটির প্রতিপক্ষ হতে পারে না। আমরা সবাই ছাত্র, আমাদের উদ্দেশ্যটা একই, সেটা হচ্ছে কি আমরা যখন পড়াশোনা করে বের হব, আমাদের উদ্দেশ্য আমরা আমাদের জাতিকে আমরা কিছু দিতে চাই, যে জাতি আমাদেরকে পড়াশোনা করাচ্ছে আমরা জাতিকে কিছু দিব। কিন্তু ঢাবি সিন্ডিকেট যদি মনে করে যে আমাদের এই ইউনিভার্সিটিকে যদি কোনো ফেসিলিটিস দেয় তাদের প্রতিপক্ষ হয়ে যাবে, সেটা তাদের ভুল ধারণা হবে। হয়তো বা তাদের না হইতে, তারা এটা নাও ভাবতে পারে, কিন্তু আমার মনে হয় তারা এটা আসলে ভাবে যে প্রতিপক্ষ হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে বলবো যে বোতলটা ছুঁড়েছে সে অবশ্যই একটা ভুল করেছে, তবে তার ভুলের জায়গা থেকে আমার মনে হয় তার সরি বলা উচিত, এবং সে মনে হয় এখন পর্যন্ত সেটা করেছে। তবে উপদেষ্টাদেরও আমাদের দাবির বিষয়ে সচেতন হওয়া উচিত, কারণ আমরা কিন্তু এই আন্দোলনটা আজকে থেকে শুরু করে নাই, অনেক বছর আগে, বিশেষ করে ২০১৪ সাল থেকে কিন্তু হল আন্দোলন প্লাস ক্যাম্পাস আন্দোলন চলতেছে। ইভেন আমরা ৫ই আগস্টের পরবর্তী সময়ে যখন সচিবালয় ঘেরাও করি, তখন নাহিদ ইসলাম কিন্তু সেম আমাদের আশ্বাস দিয়ে চলে গিয়েছিল, কোনো কাজের কাজ কোনো অগ্রগতি হয় নাই। তো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেছিল যে হয়তোবা মাহফুজ আলম, যিনি মূলত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নাই, তিনি হয়তোবা এসে আজকে বা গতকালকে সেম আশ্বাস দিয়ে চলে যাবে, মূলাচরণের আশ্বাস। তো এই মূলাচরণের আশ্বাসে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবার কোনো বিশ্বাসী না। তো এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজপথে নেমেছে তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত।